আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই এআই এর যুগে আসলে এআই সম্পর্কে না জানলেই নয়। আমরা আজকে দেখব কিভাবে এই এআই প্রযুক্তি ব্যবহার করে আমরা একদম ফ্রিলি আমরা টেক্সট থেকে স্পিচ এবং ফটো থেকে ভিডিও ৩ টা জিনিসের কম্বিনেশনে আমরা একটা ভিডিও বানানোর চেষ্টা করব আজকে। প্রথমে আমরা টেক্সটকে স্পিচে কনভার্ট করব, তারপরে আমরা ছবি অথবা ফটো যেটাকে আমরা বলে থাকি সেটাকে আমরা ভিডিওতে রূপান্তর করব এবং টেক্সট থেকে যেই স্পিচ আমরা কনভার্ট করেছিলাম সেই স্পিচটাকে আমরা সেই ভিডিওতে বসানোর চেষ্টা করব। তো চলুন আমরা শুরু করি। তাহলে ধরে নিন আমরা একটা গল্প তৈরি করব প্রথমে, বা আমরা একটা ইসলামিক কার্টুন তৈরি করব। তাহলে ইসলামিক কার্টুন তৈরি করার জন্য আমাদের একটা গল্প লাগবে। তাহলে এই গল্পটা আমরা প্রথমেই গুগল জেমিনি বা চ্যাট জিপিটি যে কোনো একটা ব্যবহার করে কিন্তু আমরা নিতে পারি। যেহেতু গুগল জেমিনি এই ব্যাপারে ভালো রেসপন্স করে, এই জন্য আমরা এই গুগল জেমিনি থেকে কিন্তু আমরা এটা প্রথমে নিয়ে নিতে পারি। এই যে দেখেন, আমি এখানে গুগল জেমিনিকে প্রথমে কমান্ড করেছিলাম যে আমাকে একটা গল্প লিখে দাও। সে কিন্তু প্রথমে একটা ছোটখাটো গল্প লিখে দিয়েছে, কিন্তু আমার মন মতো আমি যদি গল্প নিতে চাই তাহলে আমি এখানে লিখে দিয়েছি যে দুইজন বন্ধু, সৌরভ এবং জীবল, তারা নামাজ নিয়ে কথা বলছে। তাদের শরীরে ইসলামিক ড্রেস। গল্পটি ৩০০ ওয়ার্ডের হবে। তো এরকম কমান্ড যদি আপনি গুগল জেমিনিকে দেন তাহলে কিন্তু গুগল জেমিনি আপনাকে এরকম একটা গল্প বানিয়ে দিবে। যে সুন্দর একটা গল্প এখানে বানিয়ে দিয়েছে। তো নামাজ নিয়ে গল্প। গরমের দুপুর, সৌরভ আর জীবল মাদ্রাসার ছুটি শেষে তাদের গ্রামের মেঠো পথ ধরে হাঁটছিল। তো সুন্দরভাবে সে কিন্তু গল্পটাকে সাজিয়ে দিয়েছে। আপনার যদি এটাও পছন্দ না হয় তাহলে কিন্তু আপনি গুগল জেমিনি বা চ্যাট জিপিটি যেটা দিয়েই তৈরি করেন না কেন, সেটা কিন্তু আলটিমেটলি তাকে কমান্ড করলে সে কিন্তু মডিফাই করে দিতে পারবে। তো আমার যেহেতু গল্পটা পছন্দ হয়েছে, তো আমি আর চাচ্ছি না যে এটাকে একটু মডিফাই করার জন্য। তো মোটামুটি একটা ভালো একটা গল্প সে লিখে দিয়েছে। তো এখন আমি নিচে বলেছি যে গল্পের উপর ভিত্তি করে ফটো রেডি করো। এই যে এখানে যে দুইজন ব্যক্তি ছিল, একজন সৌরভ আর একজন হলো জীবল। তো এই সৌরভ এবং জীবনের ছবি তৈরি করে দিয়েছে। দেখেন, এই যে গল্পের উপর ভিত্তি করে একটি ছবি তৈরি করে দেওয়া হলো। তাহলে আমাদের ২ টা কাজ কিন্তু এখানে হয়ে যাচ্ছে গুগল জেমিনি দ্বারা। এই চ্যাটজিপিটি ব্যবহার করে যদি আপনি ছবি তৈরি করেন তাহলে কিন্তু অনেক সময় লাগবে। কিন্তু গুগল জেমিনিকে কমান্ড করলে সে কিন্তু মোটামুটি সাথে, সাথেই দেওয়ার চেষ্টা করে। তো আমি এখান থেকে ছবি তৈরি করে নিয়েছি। তো আমার ছবি আ ভাবলাম যে আরেকটু মডিফাই করলে ভালো হয়। এজন্য আমি বলেছি যে আরো ২ টা করো। এবং সাইজ হবে 16:9। এটা মোটামুটি আমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটা উপযুক্ত ফটো। আপনি যেকোনো রেশিওতে এখানে কমান্ড করলে সে কিন্তু বলে দিবে। তো এই যে এরকম আরো ২ টা ছবি কিন্তু সে তৈরি করে দিয়েছে। এই যে মোটামুটি নিচের ছবিটাও কিন্তু তৈরি করে দিয়েছে। তো এখান থেকে চাইলে আপনি ছবিটা ডাউনলোড করে নিতে পারেন। এই যে যেই গল্পটাকে আমরা সাজিয়েছি এখানে, সেই গল্পটা, সেই টেক্সটটা বা এই লেখাটাকে আমরা ভয়েসে কনভার্ট করব। তো ভয়েসে কনভার্ট করার জন্য আমাদের ল্যাপটপে বা পিসিতে সবচেয়ে কমন একটা যেই আমাদের সফটওয়্যার আছে সেটা হলো ক্লিপচ্যাম্প। এটা মূলত আমরা আ ল্যাপটপে বা পিসিতে কিন্তু ব্যবহার করতে পারি। তো আপনি যদি গিয়ে সার্চ দেন গুগলে, তাহলে এই যে ক্লিপচ্যাম্পস যদি লিখে সার্চ দেন তাহলে কিন্তু সেটা ১ম এই চলে আসবে। এই যে দেখেন, এখানে হেডিং আছে। তো এরকম একটা কিন্তু ইন্টারফেস চলে আসবে। তো আপনি অনলাইনেও করতে পারেন, অথবা এটাকে ডাউনলোড করে আপনি এই যে আমার মতো যে সফটওয়্যার আমি ডাউনলোড করে নিয়েছি এটা দিয়েও কিন্তু করতে পারবেন। ঠিক আছে? তো এই যে সফটওয়্যার ডাউনলোড করে আল্টিমেটলি এখানে সাইন ইন মাইক্রোসফট অথবা অন্যভাবে আপনি সাইন ইন করতে পারেন। যেমন আমি সাইন ইন করেছি, এই যে এখানে যেটা, সেটা হলো আমি সাইন ইন করেছি। আপনাদেরকে যদি একটু দেখাই আমি, সাইন ইন আমি সাইন ইন করেছি। আমি যদি একটু ব্যাক করে দেখাই তাহলে দেখবেন যে এরকম কিন্তু একটা ইন্টারফেস আসবে। মূল কথা হলো আপনি যদি ক্লিপচ্যাম্প আ ইনস্টল করেন তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। তো আমাদের দরকার কি? আমাদের দরকার হলো ওই যেই টেক্সটটা আমরা লিখেছিলাম সেই টেক্সটটাকে এখানে এসে আমরা ভয়েসে কনভার্ট করব। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে যে ক্রিয়েট এ নিউ ভিডিও, ক্রিয়েট এ ভিডিও উইথ এআই, তারপরে হলো রেকর্ড ইউরসেলফ, টেক্সট টু স্পিচ। তো আমার দরকার কোনটা? আমার কিন্তু এই ৪ নাম্বার পয়েন্টটা দরকার। ওকে? তো আমি যদি এখানে ক্লিক করি, আমি আবারও বলছি আপনারা যদি এই ক্লিপচ্যাম্প ইনস্টল করতে সমস্যা হয় আমি অবশ্যই সেটাই করার প্রক্রিয়া বলে দিব। তবে খুবই সহজ। সফটওয়্যার গুলো, এরকম সফটওয়্যার কিন্তু আরো অনেক আগেই এই ল্যাপটপে বা কম্পিউটারে কিন্তু করেছেন।
তো এইভাবে কিন্তু চাইলে আপনারাও পারবেন ইনশাল্লাহ। ওকে, তো আমি এখানে ক্লিক করলাম, দেখি আমাদের কি আসে এখান থেকে। দেখেন এই যে এরকম একটা স্ক্রিন আসছে, তো এখানেও লেখা আছে স্ক্রিন অ্যান্ড ক্যামেরা, ক্যামেরা স্ক্রিন, অডিও, টেক্সট টু স্পিচ। তো আমার দরকার কি, আমার দরকার হলো টেক্সটটাকে স্পিচে কনভার্ট করা। তাহলে আমি টেক্সট টু স্পিচে ক্লিক করব। ওকে, এই যে দেখেন এখানে ভালো একটা ইন্টারফেস চলে আসছে। এখানে কি কি আছে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে উপরের দিকে আছে ল্যাঙ্গুয়েজ, তো আপনি কোন ল্যাঙ্গুয়েজ এটা আসলে কনভার্ট করতে চাচ্ছেন সেটা আপনি আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। যেমন আমি যদি সিলেক্ট করি তাহলে আমার বাংলা ভাষাটাকে সিলেক্ট করব। এরপর আপনি কোন ভাষায় এটাকে, মানে কেমন ভয়েস আপনি এটাকে চাচ্ছেন, সেটা কি বাচ্চাদের ভয়েসে চাচ্ছেন নাকি অন্য কোনো ভয়েসে চাচ্ছেন, এটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। যেমন দেখেন আমি যদি এখান থেকে সিলেক্ট করি যে এই অ্যাড আ মাল্টিলিঙ্গুয়াল, আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমি ভয়েসটা শুনতে পারবো যে আমার ভয়েসটা কিরকম আসবে। তো আমি একটু ক্লিক করে দেখি। একটি কাহিনীর অংশীদারি ক্রিয়েট করতে সহায়তা করার জন্য বিভিন্ন ধরনের ভয়েস চয়ন করুন। হ্যাঁ, এই যে এরকম কিন্তু একটা ভয়েস আসবে, ঠিক আছে? তো আমরা চাইলে এই ভয়েসটাকে চেঞ্জ করে দিতে পারবো। এই যে এটা মাল্টিলিঙ্গুয়াল, এখানে বিভিন্ন ধরনের ভয়েস এখানে আছে, আপনি এটাকে প্রিভিউ করতে পারবেন। দেখেন, একটি কাহিনীর অংশীদারি ক্রিয়েট করতে ওকে। সহায়তা করার জন্য বিভিন্ন ধরনের ভয়েস চেইন করুন। তো আমার এটা ভালো লাগছে, আমি এটা রাখলাম। এরপরে দেখেন এখানে অনেক কিছুই আছে, আপনি চাইলে আপনার মন মতো করতে পারেন। এরপরে আসেন, আপনি যে টেক্সটটা লিখলেন সেই টেক্সটটা এখানে আমরা ইনপুট করব, ঠিক আছে? যেই টেক্সটটা আমরা ওই গুগল জেমিনি দিয়ে ওইখানে আমরা লিখেছিলাম, এই টেক্সটটা আমরা এখানে ইনপুট করব। এই যে গুগল জেমিনিতে আমাদের যে লেখাটা আছে সেটা আমরা একটু এখানে ইনপুট করব। দেখেন আমি এটাকে কপি করে নিয়ে যাচ্ছি। ওকে, তো আমার যতটুকু দরকার আমি একটু কপি করে নিয়ে যাব এখান থেকে। সিটি আর এলসি একসাথে চাপ দিলে কপি হয়ে যাবে, সেটাকে আমি আমার এখানে নিয়ে এসে আমি এখানে জাস্ট পেস্ট করে দেবো। আপনি কিন্তু এখানে লিখতেও পারবেন, এখানে টাইপ করলেও কিন্তু হবে। আমার লেখার দরকার নাই, আমার যেহেতু গল্প বানানো আছে আমি অবশ্যই এখানে এনে কপি করে দিব। সিটিআরএল বি চাপ দিলেই পেস্ট হয়ে যাবে। ওকে, তো দেখেন এখানে কিন্তু মোটামুটি একটা কাজ আমাদের হয়ে গেছে। আমরা যদি এখন এই সেভে চাপ দেই তাহলে কিন্তু আমাদের সেভ হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের ভয়েসটা কনভার্ট হয়ে যাবে। একটু সময় লাগবে। তো ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এখন এখান থেকে একটু চালু করে দেখি যে আমাদের অডিওটা কিরকম, তাহলে আমরা কিন্তু এখান থেকে শুনতে পারবো। তো একটু প্লে করে দেখি। নামাজ নিয়ে গল্প। গরমের দুপুর, সৌরভ আর জিবুল মাদ্রাসার ছুটি শেষে তাদের গ্রামের মেখো পথ ধরে হাঁটছিল। দুজনেই পাঞ্জাবি আর টুপি পরে আছে। জিবুলের হাতে একটা ছোট জায়নামাজ, মাথার উপরে গাঙ্গিনের সূর্য, কিন্তু তাদের তো আমাদের অডিও কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা চাইলে এটাকে একটু ছোট করে নিতে পারি। এটা অনেক বড় দেখাচ্ছে, এটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? আমরা এটাকে, অথবা এখানে এই টান দিয়ে ধরেও কিন্তু আমরা এটাকে কি করতে পারি, ছোট বড় করতে পারবো। ওকে, তো এটা আমাদের মন মতো ছোট বড় আমরা করে নিতে পারবো, অথবা এখানে যে প্লাস যে সাইন আছে সেখানে চাপ দিলেও কিন্তু মোটামুটি হয়ে যাবে। তো আমরা আমাদের মন মতো এখানে রেখে দিলাম। এখন আমরা কি করব, আমাদের মূল বিষয় হচ্ছে এখন আমরা এখানে আমরা যেই ছবিগুলো আমরা তৈরি করেছিলাম, এখানে যেই ছবিগুলো আমরা এখানে তৈরি করেছিলাম, দেখেন এই যে বেশ কয়েকটা ছবি আমরা এখানে তৈরি করেছি এবং ডাউনলোড দিয়ে রেখেছি। তো এইগুলা কিন্তু আমরা এখন ওই জায়গায় যুক্ত করব। তো চলুন আমরা একটু যুক্ত করে দেখাই। তাহলে আমরা যুক্ত করার জন্য ইম্পোর্ট মিডিয়াতে আমরা চাপ দিব। ওকে, তাহলে চাপ দেওয়ার সাথে সাথে আমরা যেই জায়গায় আমরা পিকচার গুলো রাখছিলাম সেই জায়গা থেকে আমরা পিকচার গুলো এখান থেকে নিয়ে নিতে পারবো। ওকে, তাহলে দেখেন আমরা একটু পিকচার গুলো এখান থেকে নিয়ে নেই। এই যে আমাদের পিকচার গুলো এখানে আছে, একটা, দুইটা, এই একটা পিকচার আমরা এখান থেকে প্রথমে নিয়ে নিলাম। এরপরে বাকি পিকচার গুলো আমরা এখান থেকে নিয়ে নিব। প্রথম পিকচার গেছে, আমরা এই দ্বিতীয় পিকচারটা আমরা একটু নেওয়ার চেষ্টা করি। এই পিকচারটা আমরা নিলাম। এরপরে অনুরূপভাবে বাকি যে পিকচারগুলো আছে সেগুলো আমরা এখানে একটার পর একটা যুক্ত করে দিব, ঠিক আছে? এই একটা পিকচার, তারপরে আমরা বাকি আর যে পিকচারগুলো আছে সেগুলো আমরা এখান থেকে অ্যাড করে দিব। ওকে, এই একটা পিকচার,
আরেকটা পিকচার আমরা এখান থেকে নিব, সেটা হলো এই যে সর্বশেষ আমাদের যে পিকচারটা তৈরি হয়েছে সেটা, এই যে এটা। ওকে, এরপর চাইলে আমরা আরো পিকচার যুক্ত করতে পারি, যেমন এই যে প্রথমে যে পিকচারগুলো আমরা তৈরি করেছিলাম, এই একটা পিকচার, এটা আমরা কিন্তু এখান থেকে নিতে পারি। ওকে, তো আমাদের পিকচার কিন্তু নেওয়া শেষ, এখন আমরা এখানে এগুলা ধীরে ধীরে যুক্ত করার চেষ্টা করব। তো চলো আমরা একটু পিকচার যুক্ত করি। ধরো প্রথমে এই পিকচারটা আমি এখানে নিয়ে আসব, এই পিকচারটা আমি এখানে নিয়ে আসব, তাহলে কিন্তু এখানে প্লাস বাটনে চাপ দিলে কিন্তু যুক্ত হয়ে যাবে। তো এটাকে চাইলে তুমি একটু বড় করতে পারো, এই যে টান দিয়ে কিন্তু বড় করতে পারো, ঠিক আছে। তো এটা আমি মোটামুটি কয়েক সেকেন্ড রাখবো, তারপর আমি ছেড়ে দিব। এখন দেখো, আমি যদি একটু দেখাই যে আমাদের কিরকম হলো, আমি যদি একটু চালু করে দেখাই। নামাজ নিয়ে গল্প গরমের দুপুর সৌরভ আর জিবুল মাদ্রাসার ছুটি শেষে তাদের গ্রামের মেখো পথ ধরে হাঁটছিল। দুজনেই পাঞ্জাবি আর তো এরকম কিন্তু হয়ে গেছে। ওকে, তো অনুরূপ ভাবে আমরা দ্বিতীয় যে ফিগারটা সেটা কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি। অনুরূপ ভাবে বাকি ফিগার গুলো আমরা এখানে অ্যাড করে দিব। ওকে, বাকি ফিগার গুলো আমরা এখানে অ্যাড করে দিব, ঠিক আছে। তো আমরা চাইলে প্রত্যেকটা ফিগার এভাবে অ্যাড করে সেটাকে আমরা ডিউরেশন বাড়িয়ে দিতে পারবো, কমাতে পারবো, আমাদের মন মতো করে আমরা এখানে রাখতে পারবো। ওকে, তাহলে আমরা যদি একটু প্রথম থেকে দেখি, আবার দেখো, তাহলে আমরা প্রথম থেকে নামাজ নিয়ে গল্প গরমের দুপুর সৌরভ আর জিবুল মাদ্রাসার ছুটি শেষে তাদের গ্রামের মেখো পথ ধরে হাঁটছিল। দুজনেই পাঞ্জাবি আর টুপি পরে আছে, জিবুলের হাতে একটা ছোট জায়নামাজ, মাথার ওপরে গঙ্গনে সূর্য, কিন্তু তাদের চোখে মুখে প্রশান্তি। সৌরভ জিবুলকে বল, জুল, আজকের নামাজটা কি দারুণ লাগল না? জিবুল হাসল, হ্যাঁ রে, মনে হচ্ছিল যেন সব চিন্তা দূরে চলে গেছে। ইমাম সাহেব এত সুন্দর করে কিরাত পড়লেন। তো আমরা বাকিগুলো ইনশাল্লাহ এইভাবে একটা একটা করে আমরা কিন্তু এখানে যুক্ত করে দিতে পারি। ওকে, আমরা আমাদের মন মতো এখানে যুক্ত করে দিব। ওকে, তো আমরা চাইলে আবার পুনরায় এগুলোকে এইভাবে যুক্ত করতে পারি। তো এইভাবে আমরা যুক্ত করে মোটামুটি ভিডিওটাকে আমরা একটু টেনে বড় করতে পারি। ওকে, তাহলে আমরা যদি একটু শুরু থেকে দেখি, দেখো। নামাজ নিয়ে গল্প গরমের দুপুর সৌরভ আর জিবুল মাদ্রাসার ছুটি শেষে জুলের হাতে একটা ছোট জায়নামাজ। সৌরভ জিবুলকে বল, জুল, আজকের নামাজটা কি দারুণ লাগল না? জিবুল হাসল, হ্যাঁ রে, পড়লেন, মনটা ভরে গেল। এই কাজ সব মিলিয়ে অস্থির লাগে, কিন্তু যখন নামাজে দাঁড়াই মনে হয় সবকিছু সহজ হয়ে যায়। জিবুল মাথা নাড়ল, একদম ঠিক বলেছিস। নামাজ আমাদের আল্লাহর কাছাকাছি নিয়ে আসে, আমাদের মনের সব ভার হালকা করে দেয়। জানিস, আমার দাদু বলতেন নামাজ হলো মুমিনের মেরাজ, অর্থাৎ এটা আল্লাহর সাথে দেখা করার মতো। সৌরভ তো আমাদের কাজ শেষ, ঠিক আছে। এখন আপনি চাইলে এখানে ডিরেক্ট এক্সপোর্ট করতে পারেন, অথবা অন্য আরেকটা একটু যুক্ত করতে পারেন। ধরেন আমি এই ভিডিওতে একটু পিছনে ব্যাকগ্রাউন্ড ভিন্ন কিছু করার চেষ্টা করব। তাহলে এটা করার জন্য এই যে কন্টেন্ট যেটা আছে এখানে, এই যে কন্টেন্ট লাইব্রেরি, এখানে ক্লিক করলে দেখবেন এখানে অনেক কিছু চলে আসবে। তার মধ্যে আমি কি কি যুক্ত করতে পারবো এখান থেকে দেখেন, আমি যদি একটু দেখাই, এখানে অনেক কিছুই আছে। এই যে ভিডিও আছে, স্টিকার আছে। চলেন আমরা একটু ভিডিওতে দেখি কি কি আছে এখানে। আমি যদি একটু ভিডিও লাইব্রেরিটা দেখি এখানে কি কি কালেকশন আছে, তাহলে আমরা এখানে মোটামুটি অনেকগুলাই দেখতে পারবো। এখানে কিন্তু একদম ফ্রি, ঠিক আছে। এখানে আপনি যতগুলা দরকার ততগুলা কিন্তু এখান থেকে নিতে পারবেন। ধরেন আমি পিছনে এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব, এই ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করব, ঠিক আছে। তো আমি এখান থেকে এটা একটু নিয়ে আসবো, প্রথমে নিয়ে আসবো। ওকে, আমি যদি এটাকে একটু বাড়িয়ে দেই, একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু এরকম আসবে।
দেখেন একদম প্রথম থেকে যদি আমি এটাকে একটু চালু করি তাহলে কিরকম হয়েছে একটু দেখা যাবে। নামাজ নিয়ে গল্প গরমের দুপুর এখানে কি সমস্যা হয়েছে বলেন? এখানে যেই সমস্যাটা হয়েছে সেটা হলো আমার ভিডিও যেই ফটোটা ছিল সেটা কিন্তু পিছনে চলে গেছে। আর যেই আমি ভিডিওটা এড করেছি সেটা কিন্তু সামনে চলে আসছে। তো আমার দরকার কিন্তু ভিডিওটা সামনে আর হলো মানে আমার ফটোটা দরকার সামনে আর যেই পিছনে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা লাগিয়েছি এটা কিন্তু পিছনেই দরকার। তো এখানে কি করব? এখন এখানে চাপ দিলে দেখবেন এখানে এই যে অনেকগুলা জিনিস চলে আসছে। এই যে ট্রান্সপারেন্সি যেটা এটাকে যদি আমি একটু কমিয়ে দেই তাহলে কিন্তু আমার ভিডিওটা পিছনে চলে যাবে এবং আমার যে ফটোগুলো আছে এগুলো কিন্তু সামনে চলে আসবে। ওকে, তাহলে আমি যদি একটু ট্রান্সপারেন্সি বাড়িয়ে দিই তাহলে দেখেন পরিবেশটা কিরকম হবে দেখলে এখন বুঝবেন। আমি যদি এখন একটু অন করি। সৌরভ আর জিবুল মাদ্রাসার ছুটি শেষে তাদের গ্রামের মেখো পথ ধরে হাঁটছিল। দুজনেই পাঞ্জাবি আর টুপি পরে আছে। জিবুলের হাতে একটা ছোট জায়নামাজ, মাথার ওপরে গঙ্গনের সূর্য, কিন্তু তাদের চোখে মুখে প্রশান্তি। সৌরভ জিবুলকে বল, জুল ওকে, আমি ডিউরেশনটা একটু ছোট করে দিলাম, মোটামুটি এতটুকু রাখলেই হয়ে যাবে। তো আপনি চাইলে এটাকে একটু বাড়ানো বা কমানো আপনার মন মতো করে নিতে পারবেন। একদম ফ্রি, ঠিক আছে? একটু সময় নিয়ে করবেন এগুলা। একটু সময় নিয়ে করলে দেখবেন অনেক সুন্দর হচ্ছে। যে নিজের মন মতো এগুলো একটু বসিয়ে নিলে দেখবেন অনেক সুন্দর হয়ে যাচ্ছে এগুলো। ওকে। হুম, এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও। আমি যদি এখন এটাকে এক্সপোর্ট করি তাহলে এক্সপোর্ট করতে পারবো। এটাকে একটু লম্বা করে দিলাম, এটাকে একটু খাটো করে দিলাম, একটু লম্বা, একটু খাটো, একটু লম্বা, একটু খাটো, আবার লম্বা, আবার খাটো। ওকে, তো এখানে আরেকটা চাইলে আমরা পিছনের ছবিটা এখানে বসাতে পারি। ওকে, আমরা অ্যাড করে দিলাম এটা, ঠিক আছে? এটাকে এখানে অ্যাড করব। তো এরকম কিছু ছবি এখানে চাইলে অ্যাড করাই যায়। ওকে, তো আমরা সর্বশেষ এই ছবিটা অ্যাড করে আমরা আমাদের ভিডিও ক্লিয়ার করব। তাহলে চলুন আমরা একটু প্রথম কয়েক সেকেন্ড দেখে আমরা একটু এক্সপোর্ট করে দেব এটা। দেখেন। নামাজ নিয়ে গল্প গরমের দুপুর সৌরভ আর জিবুল মাদ্রাসার ছুটি শেষে তাদের গ্রামের মেখো পথ ধরে হাঁটছিল। দুজনেই পাঞ্জাবি আর টুপি পরে আছে। জিবুলের হাতে একটা ছোট জায়নামাজ, মাথার ওপরে গঙ্গনের সূর্য, কিন্তু তাদের চোখে মুখে প্রশান্তি। সৌরভ জিবুলকে বল, জুল, আজকের নামাজটা কি দারুণ লাগল না? জিবুল হাসল, হ্যাঁ রে, মনে হচ্ছিল যেন সব চিন্তা দূরে চলে গেছে। ইমাম সাহেব এত সুন্দর করে কিরাত পড়লেন। তো অনেক সময় লাগবে শুনতে, তো আমরা একটু পিছনে সৌরভ শুনি শুনি নামাজকে কিরকম আরো হচ্ছে। বেশি ভালোবাসতে ইচ্ছে করছে। এখন থেকে আরো মন দিয়ে নামাজ পড়ব। জিবুল হাসল, এটাই তো চাই রে। নামাজ শুধু আমাদের দুনিয়ার জীবনে নাই, আখিরাতের জীবনেও শান্তি দেবে। চল, আসরের সময় প্রায় হয়ে এলো, মসজিদে যাই। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন এটাকে এক্সপোর্ট করবো। এই যে এক্সপোর্ট, এখানে ক্লিক করলে আমাদের এক্সপোর্ট হয়ে যাবে। তো আমরা কি এক্সপোর্ট করবো? এই যে 480, 720, 1080। তো আমরা 1080 হাই কোয়ালিটি একটু নিয়ে নিব এটা, ঠিক আছে? যে আমাদের এক্সপোর্ট শুরু হয়ে গেছে। এই যে এখানে পার্সেন্টেজ চলে আসছে।